এবং সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, এরপর তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা প্রয়োজন। এরপর সেগুলা বাস্তবায়নে কাজ করা প্রয়োজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত সময়ে শেষ করব। আমরা কেমন নারায়ণগঞ্জ চাই, সবাই এক এক করে যদি আমরা আমাদের এই নারায়ণগঞ্জের মানুষের চাহিদার কথা বলি, সেই চাহিদার তালিকা অনেক বড় হবে এবং বড় হয় স্বাভাবিক। নারায়ণগঞ্জ একটা শিল্প সমৃদ্ধ ঐতিহ্যবাহী এলাকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস যারা বলেছেন যে আমাদের দুর্নাম আছে, সুনাম সুখ্যাতির তো কোনো অভাব নেই। বিভিন্ন আন্দোলন সংগ্রামে, বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নে, দেশের কল্যাণে অনেক উল্লেখযোগ্য ভূমিকা নারায়ণগঞ্জের মানুষ পালন করেছে, অনেক ইতিহাস তৈরি করেছে। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কারো কোনো আচরণে, কার্যক্রমের কারণে আমাদের নারায়ণগঞ্জের দুর্নাম হয়েছে। তো সবাই এখানে যারা বসছি নিশ্চয়ই কেউ আমরা এই দুর্নামটা চাই না, আমরা সুনাম চাই। আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের এক নাগরিক হিসাবে নিজেকে সগৌরবে প্রকাশ করতে পারে এবং কথা বলতে পারে, সেরকম একটা নারায়ণগঞ্জ অবশ্যই আমরা চাই। আমি সংক্ষিপ্ত করে বলবো, আমরা সেই নারায়ণগঞ্জ চাই যেই নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে যারা ভূমিকা রাখে সে সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এমন হওয়া উচিত যাদের মধ্যে মানবিক গুণাবলী থাকবে, যারা ভালো মানুষ হবে, তাদের নেতৃত্ব আমরা নারায়ণগঞ্জে দেখতে চাই। এই নেতৃত্ব যদি মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের, ভালো মানুষের মাধ্যমে তৈরি করা যায়, তাহলে ক্রমাগতভাবে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নারায়ণগঞ্জের মানুষের যে চাহিদা তা পূরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতি আমরা আনতে পারব। এই কাজটা করার জন্য আমি মনে করি আমাদের কিছু চিন্তা চেতনার পরিবর্তন করা প্রয়োজন। এগুলা তো বললাম আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংগঠনের কথা। আমরা নারায়ণগঞ্জের মানুষ হিসাবে আমাদের যে পরিবর্তন, মানসিক পরিবর্তন আনা প্রয়োজন, সেটা হলো এই একটা ছোট্ট বিষয় দিয়ে আমি বুঝাতে চাই। একজন জেলা প্রশাসক নারায়ণগঞ্জে আসলো নতুন, একজন এসপি আসলো, কোনো থানার একজন ওসি আসলো। এমন নির্লজ্জ বেহায়াপনা আমরা প্রদর্শন করি, ফুলের তোড়া নিয়ে কে আগে গিয়ে তাকে সম্বর্ধনা জানাব, কে তার কাছে গিয়ে ছবি উঠিয়ে পরবর্তী সময় কিভাবে আমি অপকর্ম করে তার সান্নিধ্য লাভ করব, এই জন্য এগিয়ে যাই। এর চাইতে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমরা অবশ্যই কোনো ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, আমরা তার প্রশংসা করব তার কর্মটাকে দেখে। যখন সে এখানে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে আসবে, সে নারায়ণগঞ্জের মানুষের চাকর, সরকারি চাকরি করে, পাবলিক সার্ভেন্ট। বাংলা কি? বাংলা হলো চাকর। এই চাকরটা বলতে খুব লজ্জাবোধ করে। তো এই চাকর চাকরি করে মানুষের কল্যাণে কাজ করবে, সেই কল্যাণকর কাজ করার পর নিশ্চয়ই সে একদিন বিদায় নেবে এখান থেকে। সেই দিন শুভেচ্ছা জানাই, সেই দিন তার প্রশংসা করি। কিন্তু যখন কেউ আসলো, কেন দৌড়িয়ে নারায়ণগঞ্জের মানুষ গিয়ে একটা থানার ওসিকেও ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানাই? আমাদের চারিত্রিক
যে বৈশিষ্ট্য, চারিত্রিক যে বর্তমান অবক্ষয়, এ থেকে নিজেদেরকে উত্তরণ করতে হবে। প্রশাসন দিয়ে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এই প্রশাসনের উপর এই নেতৃবৃন্দের, নারায়ণগঞ্জবাসীর অবশ্যই একটা চাপ থাকতে হবে। যেমন দাবি থাকবে, দাবি বাস্তবায়নের চাপও থাকতে হবে। সেখানে চামচাগিরি করার অভ্যাসটাকে পরিহার করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নিয়ে তাদের সাথে গিয়ে ধ্যান দরবার করা অবশ্যই পরিহার করতে হবে। না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবো না। নারায়ণগঞ্জের অনেক চাহিদার মধ্যে ধরেন, এই নারায়ণগঞ্জের মানুষ শিল্প সমৃদ্ধ এলাকা থেকে রাষ্ট্রকে অনেক অর্থ উপার্জন করে দেয়। সেই অনুযায়ী তো নারায়ণগঞ্জের উন্নয়ন নাই। একটু পরে যারা আলাপ করবেন অনেক উন্নয়নের কথা বলবেন। যেমন এখন আমাদের দেশে গার্মেন্টস শিল্প একটা সবচেয়ে বড় বৈদেশিক অর্থ উপার্জনের একটা মাধ্যম। নারায়ণগঞ্জ সমৃদ্ধশালী এই সেক্টরে, বহু বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করা হয়। তো আমরা দাবি করতে পারি না যে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে হবে? টেক্সটাইলে আমরা অনেক এগিয়ে গেছি, তা আমরা দাবি করতে পারি না? আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দাবি করতে পারি না? আমরা প্রত্যেকটা থানায় কমপক্ষে একটি করে খেলার মাঠ দাবি করতে পারি না? অনেক কিছুই আপনারা বলবেন। আমি এই কথাগুলি বলছি এই জন্য যে আমাদের চাহিদা অনেক আছে, আদায় করার আমাদের ব্যবস্থা নাই। আজকে আমার নারায়ণগঞ্জ এই সংগঠনের মাধ্যমে এই গোলটেবিল বৈঠকের আয়োজন, আমি মনে করি সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে যারা বিশিষ্টজন, তাদের সমন্বয়ে প্রতিনিধিত্ব নিয়ে এই সংগঠন থেকে একটা কমিটি করা যেতে পারে। এই কমিটিতে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হোক কিংবা কোনো দুর্নীতি হোক, কোনো ব্যক্তির স্বার্থে এই নারায়ণগঞ্জের সম্মান ভুলুণ্ঠিত করে এমন বিষয়ে কমপ্লেন যদি করে, এখানে সেটা যাচাই বাছাই করে অন্ততপক্ষে যেন একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, এমন একটা ফোরাম এটার মাধ্যমে তৈরি করা যায়। জবাবদিহিতা থাকলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিশ্চয়ই আমি মনে করি অনেক দুর্নীতি কমে যাবে এবং নারায়ণগঞ্জ সম্পর্কে চিন্তা চেতনার উন্মেষ নতুনভাবে তৈরি হবে। আমাদের প্রজন্ম ছাত্ররা আছে, অনেক মেধাবী ছাত্র আছে, অনেক আমাদের এই নারায়ণগঞ্জে বুদ্ধিজীবী সম্মানিত ব্যক্তি আছেন। ওনাদেরকে যদি এই প্রোগ্রামের মধ্যে ভালোভাবে সম্পৃক্ত করা যায় এবং এটাকে যদি সবসময়ের জন্য গতিশীল করে রাখা যায়, তাহলেই পরে এই যে আজকের আয়োজন, এর লক্ষ্য, এটা বাস্তবায়ন করা সহজ হবে। আর একটা বৈঠকের পরে যদি সব ভুলে যাই, আর যদি কোনো এই ফোরামের প্রয়োজনীয়তা মনে না করি, আর সেটাকে যদি সেভাবে গঠন না করি, তাহলে এই আলোচনার টেবিলেই থাকবে। আমি সেই জন্য আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকে নারায়ণগঞ্জের সম্মানিত বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের সামনে এসে আমি কথা বলতে পারছি। অনেক দিন পরে অনেকের সাথে আমার দেখা এবং কথা হলো। এখানে সবাই অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিবর্গ। আপনারা আপনাদের বিজ্ঞ বিবেচনায় যেটা ভালো মনে করবেন সেই সাজেশনগুলো তুলে ধরবেন। সর্বশেষ আবারও আমি বলি, প্রশ্নটা হলো এখানে আলোচনায় আমরা কেমন নারায়ণগঞ্জ চাই, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই। আবারও আমি বলি, আমরা এক কথায় সেই নারায়ণগঞ্জ চাই সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন, সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তি যাদের মানবিক গুণাবলী থাকবে এবং যারা ভালো মানুষ হবে, সকল জায়গায় তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেই নারায়ণগঞ্জ আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ।